গ্রাম বাংলার একটা নিজস্ব সৌন্দর্য আছে। সেই সৌন্দর্য দ্বিগুণ হয় শীতকালে। কুয়াশা ভেজা রাস্তা, কৃষকের মাঠে হাল চাষ থেকে শুরু করে ধান ভাঙ্গা, বাচ্চাদের শীতের পোশাক পরে ছুটাছুটি, দুষ্টুমি, সে এক অন্যরকম অনুভূতি। এইবার আমরা এইরকমই একটা ছবির মতো সুন্দর গ্রামে গিয়েছিলাম শীতের অনুভূতি নিতে। তার সাথে মধ্যরাতে খেজুরের গাছ থেকে টাটকা খেজুরের রস একদম ফ্রিতে খাওয়া, তা তো আছেই। আর সেই ফ্রি রস খাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি শরীয়তপুর। আমি রায়ান, মেড ইন কুমিল্লা। হাসান ইয়ার। হ্যালো হাই, আমি শাকির। আসসালামু আলাইকুম, আমি ইউনুস। আর শাহবান হুলসে আমার এটা প্রথম রাইড শাহবার সাথে। লাস্ট ভিডিওতে যে 88টা দেখছিলেন আমি সেই মানুষ। অ্যান্ড আবার আমরা আসছি শরীয়তপুরে, আমরা অনেক মাস্তি করব, ফান করব। বেসিক্যালি রসের সন্ধানে আসছি আমাদের আরেকটা ফ্রেন্ডের শ্বশুরবাড়ি। সো হোপফুলি আজকে জার্নিটা খুব ভালো ছিল অ্যান্ড কালকেও খুব ভালো হবে। থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের স্কোয়াড অফ মোটরশেড, আর এরাই হচ্ছে আমাকে নষ্ট করছে বা আমি ওদেরকে নষ্ট করছি। সো এটা হচ্ছে শাওন ভাইয়ের, এইখানে আমরা আসছি। আর ওইটা আবারও কথা হচ্ছে শ্বশুরবাড়িতে মধুরহারি খেতে। শ্বশুরবাড়ি মধুরহারি, এটার জন্য হচ্ছে গিয়ে এখন আমরা কিছু জিনিসপত্র নিতেছি। এখন হচ্ছে গিয়ে এটা কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা হচ্ছে পরে, মানে আপ্যায়নের উপর ডিপেন্ড করবে। এটাই দিচ্ছে, দেখছো? রসগোল্লা আনলাম যে সেটা করি। কস্ট বেনিফিট অ্যানালাইসিসের ফার্স্ট পার্ট। চিনিও নাই। আমরা এখনো এক বসাতেই আছি। এখন হচ্ছে গিয়ে আমাদের খাওয়াটা নষ্ট করছে, আর এখন হচ্ছে গিয়ে রাতের খাবার দিয়ে দিচ্ছে, এক বসাতেই খেয়ে ফেলতেছি। আপনার এমন আবেগের হাবেতে, হ্যাঁ, মানে মিষ্টি ফল সব খেলেন, এখনই আবার বসে আবার ভাত। আচ্ছা ভালো, তুমি আমি খাইতেছি না, সবাই খাইতেছে, না লাগবে না। রাত্রে কিন্তু আর কোনো খাবারের ব্যবস্থা নাই, এই যে খেইলা এখন খেজুরের খাবারের ব্যবস্থা নাই। আপনাকে কে বলছে? খেজুরের যতবার চাবে ততবার খাবার নিয়ে আসবো। আপনি কার শ্বশুর বাড়িতে আসছেন এটা বুঝতে হবে, তাই না? আপনি এটা বললে কি বুঝাতে চাচ্ছেন? শাওন ভাইকে ছোট করলেন, শ্বশুর বাড়িকে ছোট করলেন। এই লোকটাকে অপমান করতে পারেন, আপনার শ্বশুর বাড়ি গেলে আপনি কাজ করতে পারেন, আমরা তো করতে পারবো না। এই আঙ্কেল তো রসমালাই আর মিষ্টি অলরেডি ইয়ার উপর ডাইনিং টেবিলে রেখে দিছে, তাই নাকি? এক ম্যাচ খেলবা, খাইবা, আবার আসবা, আবার আরেক ম্যাচ খেলবা। সকাল 5টা বাজে নাই এখনো। আমরা বের হইছি হচ্ছে খেজুরের সন্ধানে। খেজুর সব রেডি করা আছে, তারপরে যাব একদম গাছের নিচে বসে খেজুর খাইতে বলে অনেক মজা। লেটস সি। এরপরে কইবেন কি উত্তর হবে লাগে সুন্নতটা বড় আবার সুন্নতের গুরুত্ব এত সুন্নত মাগরিবের সুন্নতে আলাদা একটা গুরুত্ব আছে, কিন্তু তুই যখন মুসাফ আমার কাছে দেন হালাইস না বেটা, তাহলে হচ্ছে 3 গাছ মিলাইয়া আপনার এক হাড়ি হয়। হ্যাঁ এটা তো আলহামদুলিল্লাহ মানে 2 লিটার ছিল করা হইছে, এবার পানির মতো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে ভোরের আজান দিতেছে, আর আমাদের মোটামুটি মানে মিডল স্টেজে আছে আর কি, মানে অনেকগুলো গাছ থেকে নামানো হয়েছে, আসছে আরো আগে। আর
এখন খাবো ইনশাল্লাহ। অল্প একটু খাইছি, কিন্তু মানে এইরকম সময় আমার লাইফে রস খাওয়া এটাই আমার ফার্স্ট। শুনছি দ্যাট এই সময় রসটা বলে অনেক ভালো, বাট সত্যি কথা দ্যাট আমি দিনের বেলা যেসব রস খাইছি আর এটার টেস্ট আমার কাছে একই রকম লাগতেছে, কারণ আমি আসলে রেগুলার খাই না, ওর জন্য ডিফারেন্সিয়েট করতে পারতেছি না। বল যে কি দরকার, একটা খালি কয় বিয়া করে দিতে হবে একটা। বিসমিল্লাহ। রস পড়ে না, আলো আপনার দিকে নেন। রসই খাইনি। কি অনুভূতি, কি বোঝা হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। আরেকজন মুখ লাগায় রয়েছে। সকালেরটা আর এটার মধ্যে না, আলহামদুলিল্লাহ। আরো দরকার নাকি? জোস। ভাই, সো হাউ ইউ ফিল নাও? না, আমি ভুল বলছি আগে। দ্যাট কি জানি তখন মনে হয় মানে অল্প ছিল, ওই গাছের পরিমাণ কম ছিল, ওর জন্য আসলে বোঝা যায় নাই। কিন্তু এখন যেটা খেলাম এটা ভালো ছিল, মানে মিষ্টি বেশি ছিল। সো ডিফারেন্টেশন কোনো কিছু পাইছেন? মানে আমি তো রেগুলার খাই না, ওর জন্য ডিফারেন্সিয়েট করতে পারতেছি না, এটাই আমার মেইন সমস্যা। আমার সবকিছু একরকম লাগে। বা যাই হোক, এইরকম একটা পরিবেশে খাওয়ার এক্সপিরিয়েন্সটা আসলে ডিফারেন্ট। একদম অন্ধকার, যেরকম এটা ইউজই করতে পারতেছি না, এটা ক্যাপচার করতে পারতেছে না। যেটাতে ক্যাপচার হইতেছে এটা হচ্ছে একজন বড় লোকের 16 প্রো, এর জন্য হ্যাঁ পর্শ হাসান ভাইয়ের। সো ওনার মোবাইলে আমি আপাতত একটু ধান নিচ্ছি আর কি। আলো ফুটে গেছে, আর এখন হচ্ছে আমরা আবার বের হইতেছি একটু বাইক নিয়ে। আর এখন যাব, আমি জানি না কই যাব, সবাই যেখানে যায় সেখানেই যাব। আর এই যে আমার পিছনে যে বাসাটা, মানে এই যে এইটাই হচ্ছে গিয়ে সেই বাসা যেখানে আমরা রাত্রে ছিলাম। আর এটা হচ্ছে গিয়ে শাওন ভাইয়ের শ্বশুর বাড়ি, মধুরহারি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. এটা হচ্ছে গিয়ে আমাদের শাওন ভাইয়ের একমাত্র কন্যা, রাজকন্যা। তোমার নাম কি? নাম কি? কি করবে বলো? সকালে ঘোরাঘুরির পরে এখন আসছি হচ্ছে রাস্তা। এটা হচ্ছে গিয়ে ওই ওখান থেকে কাটা হবে, কস্ট বেনিফিট অ্যানালাইসিস থেকে আস্তে আস্তে বেনিফিট আগে আসতেছে। আমি আসতেছি।
এখন প্লেট ঠেলাটা গান দাও। হ্যাঁ এটা একটু ডিফারেন্ট আছে। এটা তাকান বাবা। ডাব খাওয়ার পরে এখন আমরা আসছি একটা সুন্দর রাস্তা ধরে। রাস্তাটা তো কিছুক্ষণ আগে দেখছেন, আর এখন হচ্ছে এই যে এই অবস্থা, আর রাস্তা নাই, এখন হচ্ছে আইল। এইখানে হয়তো বা একটু সময় কাটাবো, আর এরপর হচ্ছে গিয়ে খাবো, কারণ কস্ট বেনিফিট অ্যানালাইসিসে আমরা এখন ইকুইলিব্রিয়ামে আছি। আমাদের সেই কাঙ্ক্ষিত সময় চলে আসছে, লাঞ্চের সময়। এটা হচ্ছে রূপচাঁদা, এটা হচ্ছে ইলিশ, আর মেনি মোর টু কাম। এখন এসেছে চিংড়ি মাছ, মাসকালাইয়ের ডাল, যারা আলেম রোস্ট গরু, আর এটাই সম্ভবত লাস্ট। খাওয়ার শেষে এই জিনিসটাকে মিস করতেছিলাম, একটা মিষ্টান্ন। এটা হচ্ছে গিয়ে ফিন্নি। ফিন্নিটা একটু পরে খাবো, কারণ গরম গরম জিনিসটা খাই না আমি। আর মাশাআল্লাহ অনেক ভালো খাওয়া হয়েছে। এখন হচ্ছে গিয়ে কস্ট অ্যানালাইসিসে অনেক উপরে উঠে গেছি আমরা, অনেক বেনিফিটেড। আলহামদুলিল্লাহ একটা ভালো জার্নি শেষের পথে। আর এই জার্নিটার মেন ক্রেডিট হচ্ছে শাওন ভাই, কারণ শাওন ভাই ইনভাইটেশন না দিলে এই জার্নিটা আসলে হতো না। আর শাওন ভাইকে আবারও থ্যাঙ্কস, কারণ হচ্ছে গিয়ে তার যে রসের যে একটা ইনোভেটিভ আইডিয়া ছিল, দ্যাট একদম ভোর 4টার সময় রস খাওয়ার কথাটা, এইটা অনেক মনে থাকবে, অনেক দিন মনে থাকবে, কারণ এরকম এক্সপিরিয়েন্স আমার কখনো হয় না এই রস নিয়ে। দ্যাট একদম 4টার সময় গেছি, হচ্ছে 4টা-5টার সময় রসের মানে একদম গাছ থেকে পেরে এইটার নিচে খাইছি। আর এই তো নেক্সট এক সপ্তাহ পরেই হচ্ছে যাব হচ্ছে ইনশাআল্লাহ রাজশাহী, কিন্তু এবার কিন্তু একদম বাইক নিব না, এবার হচ্ছে ট্রেনে যাব। আর ট্রেনে আমার জার্নির এক্সপিরিয়েন্স খুবই কম, সো ইট উইল বি ফান। আর সেই নিমন্ত্রণ দিয়ে এই পর্বটা এখানে শেষ করতেছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবচেয়ে বড় কথা, লাস্ট থিং টু সে ইজ বিগ রেসপেক্ট কামস উইথ বিগার রেসপন্সিবিলিটি, সো বি রেসপন্সিবল। আল্লাহ হাফেজ।